আমাদের আজকের আলোচনার বিষয়বস্তু ছিল গতদিনে আমরা এখান থেকে এই অংশটা আলোচনা করেছি, বাট এই নিচে যে ফিল কালারটা আলোচনা হয়নি। আমাদের এই দুটো জিনিস আলোচনা হয়নি ফন্ট গ্রুপ থেকে। তাহলে আমাদের এই দুটি বিষয় আলোচনা হয়নি, এটা আমি একটু কথা বলি। এখন লক্ষ্য করুন, আমি আমার টেবুলেশন শিটটি ওপেন করলাম। তো প্রথমে হলো আমাদের এই যে এখানে দেখতে পাচ্ছেন হলুদ, এটা হচ্ছে আপনাদের এটা দেখতে পাচ্ছেন আমার কার্সরটা, এটা হচ্ছে ফিল কালার। দেখতে পাচ্ছি, এটা হলো ফিল কালার। অর্থাৎ আমরা যখন এরকম কোনো ফিল তৈরি করব, এই ফিলটাকে আমরা কালার করতে পারবো। স্যার মনে করেন যে আমি আমার এই ফিলটাকে আমি একটু ভিন্ন কালার দিতে যাচ্ছি, ধরে নিন আমি এই পর্যন্ত। তো আমি এটা সিলেক্ট করব। প্রথমে সিলেক্ট করার পরে আমি এই ফিল কালারের ড্রপ ডাউন মেনুতে ক্লিক করব। ক্লিক করে এরপরে এখান থেকে যে কালার আপনার চয়েস, আপনি সেই কালারটা এখান থেকে দিতে পারবেন। আমি যদি এই কালারটাতে ক্লিক করি, দেখুন আমার কালারটা কেমন হয়ে গেল। কন্ট্রোল জেড দিয়ে আমি ফিরে আসলাম। এখন আমি চাচ্ছি যে নির্দিষ্ট একটা বিষয় আমি ফিল কালার করব। যেমন ধরেন এই যে এখান থেকে আমি এই যে এটাকে কালার চেঞ্জ করে দেব, ফিল কালার দিয়ে দেব। সে বি গ্রেড পেয়েছে। আমি এখানে ড্রপ ডাউন মেনুতে ক্লিক করে তার এটা আমি এই কালারটা দিয়ে দিলাম। দেখুন বি গ্রেড হয়ে গেল, বি গ্রেডটা এরকম ফিল কালার হয়ে গেল। আবার যারা অ্যাপ পেয়েছে তাদের আমি রেড কালার করে দেব। তো এখানে ক্লিক করে আমি এখানে রেডে ক্লিক করলাম, রেডে যদি ক্লিক করি তাহলে দেখুন এটা রেড কালার হয়ে গেল। এটা অন্য আরেকটা সিস্টেম আছে, সেটা আমি আপনাদেরকে অবশ্যই পরে দেখাবো। এখন যেহেতু আমি ফিল কালার নিয়ে কথা বলছি, বিধায় আমি ফিল কালারটাই আপনাদেরকে দেখাচ্ছি। এখানে আরো অনেক ধরনের কালার রয়েছে, যেমন গ্রেড পয়েন্ট। আমি এটাকে যদি আলাদা কালার দিতে চাই, আমি এখানে ড্রপ ডাউন মেনুতে ক্লিক করে এখান থেকে যে কোনো কালার ইচ্ছা আমি এখান থেকে দিয়ে দিতে পারবো। লক্ষ্য করুন এরকম ভিন্ন ভিন্ন। লেটার গ্রেডটাও যদি আমি আলাদা কালার দিতে চাই, তাহলে এখানে ক্লিক করে আমি এরকম যে কোনো কালার দিতে পারবো। এভাবে করে আমরা ফিল কালার দিতে পারি। আমি কন্ট্রোল জেড দিয়ে ফিরে আসলাম, এটা হলো ফিল কালার। এরপরে যেটি সেটি হলো, আপনি দেখতে পাচ্ছেন বড় হাতের এ লেখা, তার নিচে একটি লাল সাইন দেখতে পাচ্ছেন, লাল বার দেখতে পাচ্ছেন। এটি হচ্ছে ফন্ট কালার। অর্থাৎ আমরা কোনো কালারকে ফন্টকে যদি কালার করতে চাই, তাহলে আমরা এইভাবে ডাইরেক্ট সিলেক্ট করব। ধরে নিন আমি এটা ক্লিক করলাম, সিলেক্ট হয়ে গেল। আমি এখানে ড্রপ ডাউন মেনুতে ক্লিক করে আমার যে কালারটি পছন্দ আমি তার উপরে জাস্ট একটা ক্লিক করে দেব। আমি এটাতে ক্লিক করে দিলাম, দেখুন আমার ফন্ট কালারটা এমন হয়ে গেল। আবার আমি এটা যদি অন্য কালার দিতে চাই, জাস্ট এভাবে ক্লিক করব। ক্লিক করার পরে এখানে ক্লিক করে আমি যে কালার ইচ্ছা সেই কালারের উপরে একটা ক্লিক করে দেব, আমার সেটা কালার হয়ে যাবে। বাংলা প্রথম দেখুন রেড হয়ে গেল। এভাবে করে আপনি ফন্ট কালার গুলো দেখে নিতে পারেন। এই দুটো বিষয় হয়ে গেল। এখন আমরা অ্যালাইনমেন্ট নিয়ে কথা বলবো। অর্থাৎ এই যে আপনারা দেখতে পাচ্ছেন এইখান থেকে এই পর্যন্ত এই গ্রুপটার নাম হচ্ছে অ্যালাইনমেন্ট গ্রুপ। এই গ্রুপটার নাম হচ্ছে অ্যালাইনমেন্ট গ্রুপ। এখানে রয়েছে এই অ্যালাইনমেন্ট গুলো রয়েছে, আর মার্জ এন্ড সেন্টার রয়েছে। এই বিষয়টা একটু গুরুত্বপূর্ণ বিষয়, এটা আমরা এখন এই যে অ্যালাইনমেন্ট, লক্ষ্য করুন আমি যদি এটা সিলেক্ট করি, সিলেক্ট করলাম, সিলেক্ট করার পরে আমি যদি এই উপরেরটাতে ক্লিক করি, প্রথমটাতে ক্লিক করার পরে আমার লেখাগুলো দেখুন উপরে চলে গেল। অর্থাৎ এটা হলো টপ অ্যালাইন। এরপরে যদি আমি সরাসরি ডান পাশে যেটা রয়েছে এটাতে যদি আমি ক্লিক করি, দেখুন আমার ঠিক মিডিল হয়ে গেল, এটা সেন্টার অ্যালাইন। আমি যদি এই লেখাগুলো দেখুন, আমার লেখাগুলো কিন্তু মিডিলে রয়েছে, এগুলো আমার অ্যালাইনমেন্ট করা। আমি যদি এইগুলি লেখাগুলোকে এই যে যেমন শিক্ষার্থীর নাম, এই শিক্ষার্থীর নামটা যদি আমি বাম দিকে নিয়ে যেতে চাই, তাহলে এখানে দেখতে পাচ্ছেন এখানে ক্লিক করলে একেবারে বাম পাশে চলে গেল। আবার যদি আমি উপরে নিয়ে যেতে চাই, তাহলে এই যে প্রথমটা যেটি আছে এখানে যদি আমি ক্লিক করি, এটা হলো উপরে চলে যাবে, এটা হলো টপ অ্যালাইন। আবার আমি যদি এর ডান পাশে যেটি রয়েছে আমি যদি এখানে ক্লিক করি, লক্ষ্য করুন তাহলে এটা কিন্তু ঠিক মিডিলে চলে আসলো, মিডিল লেফট, এটা হচ্ছে মিডিল লেফট। এর সোজা যদি নিচেরটাতে ক্লিক করি আমি, এটা হলো সেন্টার, এখানে ক্লিক করলে এটা সেন্টারে থাকবে। এরপরে এর ডান পাশে যেটি রয়েছে এটা হলো রাইট অ্যালাইন, অ্যালাইন রাইট। আমি এখানে ক্লিক করলে এটা আমার ডান পাশে চলে আসলো, এবং দেখুন এখানে সেন্টার আছে, দুইটা একসাথে আছে কিন্তু এখানে। আবার এর উপরেরটা যদি আমি ক্লিক করি, তাহলে দেখুন একেবারে এটা বটমে চলে আসলো, এটা হলো বটম রাইট। তাহলে নামগুলো একটু খেয়াল রাখুন, এটা হলো টপ অ্যালাইন, এটা হলো বাম পাশে হলো লেফট অ্যালাইন, এটা হলো সেন্টার, এবং এর ডান পাশটা হলো রাইট অ্যালাইন, আর এটা হলো বটম অ্যালাইন।
আর এটা হলো আপনার মিডল অ্যালাইন। আমার এই যে ফন্টগুলো আছে, আমার টেক্সটগুলো আছে এখান থেকে এই পর্যন্ত, আমার এই সকল টেক্সটগুলো দুটা অ্যালাইন রয়েছে। একটা হলো সেন্টার আছে, আরেকটা হলো মিডল আছে। দেখুন এই জন্য আমার এই টেক্সটগুলো সেন্টারে এবং মিডিলে আছে। তাহলে নিশ্চয়ই বুঝতে পেরেছেন, আমরা যখন কোনো টেক্সটকে সাজিয়ে গুছিয়ে সুন্দরভাবে উপস্থাপন করব, সেখানে আমার এই অ্যালাইনমেন্টটা খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়। কাজেই এটা আমাকে এভাবে করে নিতে হবে। আপনি শুধু একটা দিয়ে অনেক সময় সৌন্দর্য মণ্ডিত হবে না, সেক্ষেত্রে আপনাকে দুটা দিয়ে করতে হবে। যেমনটি ভাবে আমি এটি করেছি, আমি এখানে দুটি অ্যালাইন দিয়েছি, একটা হলো সেন্টার আর একটা হলো মিডল। ও আমার টেক্সট অ্যালাইন গেল। এরপরে দেখুন আমার এই যে টেক্সটগুলো আপনারা দেখতে পাচ্ছেন, এখান থেকে এই পর্যন্ত আমার প্রত্যেকটা টেক্সট কিন্তু ভার্টিক্যালি রয়েছে। তো আপনি ভার্টিক্যালি নিতে হলে আপনার কিছু নিয়ম আছে, আপনি কিন্তু এমনি এমনি ভার্টিক্যালি নিতে পারবেন না। তো ভার্টিক্যালি নেওয়ার জন্য আপনাকে এখানে আমি তাহলে একটা ভার্টিক্যালি করে দেখাই। ধরে নিন আমি এটাকে আগে স্বাভাবিক অবস্থায় নিয়ে আসি। দেখুন আমার এই যে মেধাক্রম লেখাটি, এটা কিন্তু হরিজন্টালি রয়েছে। আমি যদি এটিকে ভার্টিক্যালি নিতে চাই, তাহলে জাস্ট আমি এখানে ক্লিক করে এটাকে সিলেক্ট করব। এরপরে অ্যালাইনমেন্টের উপরে দেখুন, আমি যদি একটু দেখিয়ে দিই আপনাকে, এই যে এ বি লেখা দেখতে পাচ্ছেন, এ বি একটু আড়াআড়ি ভাবে রয়েছে। আমি এখানে ক্লিক করব। আমি এখানে ক্লিক করব। আমি এখানে আগে প্রথমে সিলেক্ট করব, সিলেক্ট করার পরে এই এ বি লেখার এখানে ড্রপ ডাউনে ক্লিক করব। ক্লিক করার পরে দেখুন এখানে অনেকগুলো অপশন আপনি দেখতে পাবেন। প্রথমটা রয়েছে অ্যাঙ্গেল কাউন্টার ক্লকওয়াইজ। আমি যদি এখানে ক্লিক করি, দেখুন আমার এই মেধাক্রম লেখাটি একটু বড় করে নেই, আপনাদের দেখতে সুবিধা হবে। আমি রয়টা নিয়ে গেলাম, দেখুন ক্লকওয়াইজ এভাবে হয়ে গেল। আমি যদি এখানে ক্লিক করার পরে নিচেরটাতে ক্লিক করি অ্যাঙ্গেল ক্লকওয়াইজ, প্রথমটা ছিল অ্যাঙ্গেল কাউন্টার ক্লকওয়াইজ, আর দ্বিতীয়টা হলো অ্যাঙ্গেল ক্লকওয়াইজ। যদি এখানে ক্লিক করি তাহলে দেখুন এইভাবে অ্যাঙ্গেল হবে, ঘড়ির কাঁটা যেভাবে ঘোরে সেভাবে। এরপরে যদি আমি নিচেরটাকে করি, আমি এটা হলো ভার্টিক্যাল টেক্সট, আমি এখানে করলে আমার টেক্সটগুলো এভাবে ভার্টিক্যালি হবে। লক্ষ্য করুন, আপনি দেখতে পাচ্ছেন আমার প্রত্যেকটা ফন্ট এখানে ভেঙে ভেঙে গিয়ে ভার্টিক্যালি হয়ে গেছে। আচ্ছা, এরপরে রয়েছে রোটেট টেক্সট আপ। যে কাজটি আমি এখানে করেছি, এই কাজটা হলো রোটেট টেক্সট আপ। অর্থাৎ আমি যদি এখানে ক্লিক করি, দেখুন আমার এটাকে এইভাবে হয়ে গেল, ভার্টিক্যালি টেক্সটটা হয়ে গেল। এটা হলো রোটেট টেক্সট আপ। এরপরে নিচে যেটি রয়েছে এটা হলো রোটেট টেক্সট ডাউন। আমি যদি এখানে ক্লিক করি, দেখুন এটা উল্টে গেল লেখাটা, এটা হলো ডাউন। তাহলে প্রথমটি ছিল রোটেট টেক্সট আপ, এটা হলো এইভাবে, আর এটা হলো রোটেট টেক্সট ডাউন। খেয়াল রাখবেন একটু। এরপরে যেটি রয়েছে ফরম্যাট সেল অ্যালাইনমেন্ট, আমি যদি এখানে ক্লিক করি তাহলে দেখুন আমার এখানে অনেকগুলো অপশন রয়েছে, অর্থাৎ প্রত্যেকটা অপশন আছে। যে অপশনগুলো আমি আগে থেকে দেখালাম সবগুলো এখানে আছে, ফন্ট, বর্ডার, ফিল, প্রোটেকশন, অ্যালাইনমেন্ট, নাম্বার, টোটালি আছে। আপনি এখান থেকে আপনার পছন্দ মতো এটাকে ঠিক করে নিয়ে জাস্ট ওকেতে ক্লিক করবেন, হয়ে যাবে। আমার এই প্রথম অ্যালাইনমেন্টের বিষয়টি গেল। এখান থেকে সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা বিষয় হলো মার্জ এন্ড সেন্টার। আমি এই বিষয়টি নিয়ে একটু কথা বলবো এখন। আমি একটি নতুন শীট নিচ্ছি। এখানে আমরা জানি যে আমরা যখন কোনো ফরম্যাট তৈরি করি, পরীক্ষার রেজাল্ট হতে পারে, বা আপনার প্রবেশপত্র হতে পারে, প্রশংসাপত্র হতে পারে, বা কোনো হিসাব বিবরণী হতে পারে। আমরা যখনই কোনো ফরম্যাট তৈরি করি তখন আমাদের প্রথমে প্রতিষ্ঠানের নাম ঠিকানা থাকে, আপনারা জানেন প্রতিষ্ঠানের নাম ঠিকানা থাকে। তো এখানে এক্সেল তো আপনাকে অতটুক এরিয়া জুড়ে দিবে না জায়গা, জাস্ট এখানে এই যে একটা করে রো আছে, আপনি একটা দুটা রো করে নিতে পারেন। তো একটা দুটা রো করে নিলে অনেক সময় আমাদের লেখার অ্যালাইনমেন্ট গুলো বা আমাদের লেখার যে ফরম্যাট গুলো আছে সেগুলো আমরা যেভাবে চাচ্ছি সেভাবে কিন্তু হয়ে ওঠে না। সেক্ষেত্রে আমাদের এই অপশনটি দরকার রয়েছে। তো আমি একটু দেখিয়ে দিচ্ছি। আমি প্রথমে মনে করলাম যে আমার এইটুক এরিয়ার মধ্যে আমার প্রতিষ্ঠানের নাম এবং ঠিকানা আমি লিখবো। তো এটা লেখার জন্য আমাকে এই এরিয়াটুকু সিলেক্ট করতে হবে। সিলেক্ট করার পরে মার্জ এন্ড সেন্টার এর ড্রপ ডাউন মেনুতে আমি ক্লিক করব। লক্ষ্য করুন, আমি ক্লিক করে দিলাম। প্রথমেই রয়েছে মার্জ এন্ড সেন্টার, অর্থাৎ আমি এখানে যদি ক্লিক করি তাহলে আমার এই সকল রো মার্জ হয়ে আমি যে লেখাগুলো লিখবো সেগুলো সেন্টার হয়ে যাবে।
লক্ষ্য করুন আমি এখানে ক্লিক করে দিলাম, আমার সকল রো গুলো মার্জ হয়ে গেছে, এখন কোনো রো কিন্তু আমার নেই। তো আমার এখানে কিন্তু কোনো রো কিন্তু আপনি দেখতে পাবেন না, সবগুলোই হোয়াইট হয়ে গেছে। আমি যদি এখানে লিখতে চাই, ধরে নিন আইসিটি আড্ডা আমি লিখবো, আইসিটি আড্ডা, আমি বাইরে একটা ক্লিক করি, দেখুন আমার এই লেখাটা এখানে হয়ে গেল। আমি যদি এটা নিচে দেখুন এই সেন্টার আছে এবং এটা আছে বটম, আমি যদি এখানে ক্লিক করি এটা ঠিক সেন্টারে চলে গেল, বুঝতে পারছেন নিশ্চয়ই। আমি যদি এটাকে একটু জাস্ট মডিফাই করি, জি 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 আমি সেটাই করতে যাচ্ছি স্যার, আমি সেটাই করতে যাচ্ছি। দেখুন আমি আইসিটি আড্ডা লিখলাম, একটু বোল্ড করে নেই। হ্যাঁ, এখন এটা কিন্তু আমার কোনো নির্দিষ্ট রো এর মধ্যে নেই, এটা মার্জ এবং সেন্টার আছে। আমি যদি এটাকে এখন লেফটে নিয়ে যাই, একবারে লেফটে চলে যাবে, যদি আমি রাইটে নিয়ে যাই রাইটে চলে যাবে, যদি আমি সেন্টারে ক্লিক করি সেন্টারে চলে আসবে। এখানে একটা টেকনিক আছে, আমি টেকনিকটা আপনাদেরকে একটু বলি, অনেকেই হয়তো যারা একেবারে নতুন তাদের জন্য এটা, আর আপনারা যারা আগে থেকে এক্সেল নিয়ে কাজ করেন আপনার জন্য এটা সহজ বিষয়। যেমন আমরা সাধারণত কি করি, আমি যদি এখানে লিখি, আমরা সাধারণত এন্টার প্রেস করে আমরা সেকেন্ড লাইনে যাই। লক্ষ্য করুন আমি যখনই এন্টার প্রেস করেছি আমার কার্সরটি সরাসরি এখান থেকে বের হয়ে একেবারে আমার এই যে 9 নাম্বার যে রোটি আছে এখানে চলে এসেছে, অর্থাৎ আমি এখানে সেকেন্ড লাইন কিন্তু লিখতে পারতেছি না। আমার মনে হয় জিনিসটা আরেকবার বলি, আমি মনে করেন আমি আইসিটি আড্ডা এখানে লিখেছি, আমি এখানে যদি অন্য কিছু লিখতে চাই এর নিচে আমরা সাধারণত পাওয়ার পয়েন্ট এবং এমএস ওয়ার্ডে এন্টার প্রেস করি, এন্টার প্রেস করে আমরা নিউ লাইনে যাই। তো আমি যদি এখানে এন্টার প্রেস করি দেখুন আমার নিউ লাইন কিন্তু হলো না, আমি সরাসরি অন্য একটা রো এর মধ্যে চলে গেলাম। তো এখানে এক্সেলের একটা ছোট একটা টেকনিক আছে আপনাকে নিউ লাইন নেওয়ার জন্য, সেটা হলো আপনি এখানে মাউসের কার্সরটি রাখার পরে আপনি কিবোর্ড থেকে আলটা চেপে ধরবেন। আমি আবার বলছি, কিবোর্ড থেকে আলটা চেপে ধরে আপনি এন্টার প্রেস করবেন। আমি আলটা চেপে ধরলাম, এন্টার প্রেস করলাম, দেখুন আমার নিউ লাইন হয়ে গেছে। এখন আমি এখানে লিখতে পারবো, দেখুন আমি লিখে দিলাম, এখন এখন আমার নিউ লাইন হয়ে গেল। আমি যদি আরো নিউ লাইন চাই তাহলে আমি আবারও আলটা চেপে ধরে এন্টার প্রেস করব, আমার আরেকটা নিউ লাইন হলো, দেখুন স্পেস কিন্তু বেড়ে গেল এখানে অনেকটাই। তবে আমি বাইরে যদি ক্লিক করি দেখুন আমার লেখাটা এতই উপরে উঠে গেছে যে তখন কিন্তু আমার উপরে লেখাটুকু কেটে গেছে, মানে আমার যে পরিমাণ স্পেস প্রয়োজন সেই পরিমাণ স্পেস কিন্তু নাই। আপনারা এই সমস্যাটায় পড়তে পারেন, যদি এই সমস্যাটায় পড়েন উপায় আছে। আপনার লেখা আমি ধরে নিলাম যে আমার এতটুকু বড় লেখাই দরকার, আমি লেখা ছোট করব না, কিন্তু আমি এতটুকু বড় ফন্ট গুলো যদি আমি নিতে চাই তাহলে আমার সেই পরিমাণ স্পেস এখানে নাই, তাহলে আমি কি করব স্যার, ফন্ট ছোট করব না। তো উপায় হলো আপনি কি করবেন, দুটো উপায়, একটা হলো আপনি এখানে ক্লিক করে আপনি রো বাড়াতে পারেন, জাস্ট এখানে ক্লিক করবেন, এই যে উপরে দেখুন ইনসার্ট, ইনসার্টে ক্লিক করে ইনসার্ট শিট রো, দেখুন রো বেড়ে গেল। আমি যদি এখন বামে যাই একটু নিচে নেমে এসেছে। আরেকটা কাজ হলো এভাবে করে রো আপনি বাড়ালে বারবার বাড়ালে আপনার বিরক্তিকর একটা বিষয় যে একটা কাজ বারবার করা সম্ভব না, তাহলে আপনি এভাবে ধরে এইগুলোকে সিলেক্ট করবেন। দেখুন আমি যে পর্যন্ত মার্জিন সেন্টার রয়েছে আমি সেই পর্যন্ত সিলেক্ট করেছি, সিলেক্ট করার পরে এখন এই যে ফরম্যাট রয়েছে আমি ফরম্যাটের ড্রপ ডাউন মেনুতে ক্লিক করে রো হাইটটাকে আমি বাড়িয়ে দেবো, যদিও এই বিষয়ে আমার ক্লাস আছে নেক্সট টাইমে, সেদিন বিস্তারিত আলোচনা করব, আজকে জাস্ট আলোচনার সাথে এতটুকু বলছি মাত্র। এখানে ক্লিক করে আমি রো হাইটটা এখানে 15 আছে, ধরে নিন আমি 13 করে দিলাম, 30 করে দিলাম, দিয়ে আমি ওকে ক্লিক করলাম। এখন আমার রো গুলো অনেক বড় বড় হয়ে গেল, আমি ক্লিক করলাম দেখুন অনেকটা স্পেস হয়ে গেছে। আবার যদি আপনার এমনটা হয় যে আপনি এখানে যে পরিমাণ স্পেসকে আপনি মার্জিন সেন্টার করেছেন মার্জ করেছেন সেটা আপনার প্রয়োজনীয়তা নেই, আপনি আরো কমাবেন এখানে, তাহলেও দুটো উপায়, একটা হলো এখানে ক্লিক করে আপনি ডিলিট করবেন, রো ডিলিট হয়ে গেল, দেখে নিন আমি আবারও ক্লিক করছি ডিলিট করছি, আবারও ক্লিক করছি ডিলিট করছি, দেখুন এখন কিন্তু স্পেস কমে গেছে। আরেকটা হলো যেভাবে আমি এখানে রো হাইটটাকে বাড়িয়েছি আপনি একইভাবে ফরম্যাটে ক্লিক করে এই রো হাইটটায় ক্লিক করার পরে এখানে আমি কমিয়ে দিব, আমি যদি 20 করে দেই আবারও দেখুন এখন কিন্তু আমার স্পেসটা কমে গিয়েছে। লক্ষ্য করুন আমি এটাকে ব্যাক স্পেস দিয়ে উপরে তুলে দিলাম, দেখুন। তাহলে এটা হলো এই বিষয়। আমি আবার আপনি যদি এটাকে আনমার্জ করতে চান, মনে করেন যে আপনি মার্জ করেছেন কিন্তু আপনি মার্জ আর করবেন না,
তাহলে জাস্ট এখানে একটা ক্লিক করবেন, ক্লিক করে এর উপরে একটা ক্লিক করে দিবেন মার্জিন সেন্টারে। আমি ক্লিক করে দিলাম, দেখুন আমার সবগুলো আবার আনমার্জ হয়ে গেছে। বাট আমি যে লেখাটা লিখেছিলাম সেটা কি চলে গেছে? না, এই যে বাম পাশে দেখেন একটু দেখা যাচ্ছে। হয়তো ভাববেন যে এখানে শুধু আই দেখা যাচ্ছে, বাকি লেখাগুলো কোথায় গেল? বাকি লেখাগুলো আছে, আপনি জাস্ট এভাবে ড্র করেন, ড্র করার পরে আবার মার্জিন সেন্টারে ক্লিক করেন, দেখেন লেখাগুলো চলে এসেছে। অতএব কোনো সময় যদি আপনার কাজ করতে করতে এমনটা হয় যে আপনি মার্জিন সেন্টারে ক্লিক করে আপনি আনমার্জ করে ফেলেছেন, বাট আপনার লেখাগুলো সব চলে গেছে, হয়তো ভাবছেন যে আমাকে নতুন করে লিখতে হবে। না, ভয় পাওয়ার কিছু নেই, আমি আরেকবার দেখিয়ে দেই। আমি এখানে ক্লিক করার পরে মার্জিন সেন্টারে ক্লিক করলাম, আমার লেখাগুলো চলে গেছে, নাই, দেখেন নাই। তো দরকার নাই, আমি যে পর্যন্ত নিতে চাই এরিয়া সেই পর্যন্ত সিলেক্ট করব, করার পরে আবারও মার্জিন সেন্টার আমি ক্লিক করে দিলাম, দেখুন আমার লেখাগুলো চলে এসেছে। ওকে, আমি আবারও এটাকে আনমার্জ করে দেই। এখন দেখুন আরেকটি বিষয় হলো যে আমি সেন্টার করতে চাচ্ছি না, আমি সেন্টার করব না, আমার ইচ্ছা মতো আমি যেখানে ইচ্ছা সেখানেই লিখবো। অনেক সময় আমাদের এমনটি প্রয়োজন হয়। তো আমি সিলেক্ট করার পরে এখানে ড্রপ ডাউন মেনুতে ক্লিক করে মার্জ অ্যাক্রস, দেখুন মার্জ অ্যাক্রস, আমি যদি এখানে ক্লিক করি তাহলে জাস্ট আমার এই মার্জ হলো অ্যাক্রস, এই যে একটা আমার এখানে মার্জ হলো, যেটা আইসিটি লিখেছিলাম, আমি এটা ডিলিট করে দেই, তাহলে আপনাদের বোঝাতে সুবিধা হবে। দেখুন একটু বড় করি। মার্জ অ্যাক্রস অর্থ হলো আমার যে মার্জ হয়েছে শুধুমাত্র রো গুলো মার্জ হয়েছে স্যার, কলামগুলো সরি। তো মনে করেন আমার এই এরিয়াটুকু আমি এখানে সিলেক্ট করলাম, সিলেক্ট করার পরে মার্জিন সেন্টারের ড্রপ ডাউন মেনুতে ক্লিক করে মার্জ অ্যাক্রস, আমি এটাতে যদি ক্লিক করি আপনি লক্ষ্য করেন শুধুমাত্র আমার কলামগুলো মার্জ হয়েছে। আপনি কিভাবে বুঝবেন? আমি বোঝানোর জন্য আমি এখানে সিলেক্ট করে আমি অল বর্ডার দিয়ে দিই, অল বর্ডার দিলাম, দেখতে পাচ্ছেন নিশ্চয়ই আমার শুধুমাত্র কলামগুলো মার্জ হয়েছে, বাট আমার রো গুলো কিন্তু মার্জ হয় নাই। তাহলে আমি কন্ট্রোল জেড দিয়ে ফিরে আসলাম আবারও। আমি আবার বলছি বিষয়টা, এটা গুরুত্বপূর্ণ বিষয়, আমাদের সব সময় লাগে। আমি এখানে সিলেক্ট করার পরে সরাসরি যদি আমি মার্জিন সেন্টারে ক্লিক করি, আমার কলাম এবং রো সবগুলোই কিন্তু আমার মার্জ হবে। আমি যদি অল বর্ডারে ক্লিক করে দেখিয়ে দেই, দেখুন আমার শুধুমাত্র এই চতুর্দিকে বর্ডার হয়েছে, মাঝখানে কোনো বর্ডার নাই। আমি আবার এটাকে ফিরে আসলাম, লক্ষ্য করুন। কিন্তু আমি যদি এভাবে সিলেক্ট করার পরে মার্জিন সেন্টারের ড্রপ ডাউন মেনুতে ক্লিক করে আমি যদি মার্জ অ্যাক্রসে ক্লিক করি, তাহলে দেখুন শুধুমাত্র আমার কলামগুলো মার্জ হয়েছে, রো কিন্তু মার্জ হয় নাই। এখন এখানে আপনি লিখতে পারবেন এভাবে। আচ্ছা, আমি আবারও পূর্বের অবস্থায় ফিরে যাই, পূর্বের অবস্থায় ফিরে গেলাম। এখন আমি যদি আবার এখানে ড্রপ ডাউন মেনুতে ক্লিক করে মার্জ সেলস, আমি যদি এটাতে ক্লিক করি, লক্ষ্য করুন মার্জ সেলস ক্লিক করলাম, দেখুন সবগুলোই মার্জ হয়েছে কিন্তু সেন্টার হয় নাই। আপনি বুঝবেন কেমনে? আমি দেখাই দিচ্ছি। আমি আইসিটি জাস্ট লিখলাম, দেখেন সেন্টার হয়েছে কি লেখাটা? সেন্টার হয় না, এটা বাম পাশে রয়েছে। তাহলে এখানে আমি যদি মার্জ সেল করি তাহলে আমাকে সিলেক্ট করার পরে সেন্টার করতে চাইলে তাহলে আমাকে সেন্টারে ক্লিক করতে হবে, তাহলে আমার সেন্টার হইলো। আর যদি আমি এমনটা না চাই, ধরে নেন আমি এমনটা চাইলাম না, এটা ডিলিট করে দেই। আমি চাচ্ছি যে আমি একবারে মার্জ করব এবং আমি যাহা লিখবো সেটা আমার সেন্টার হয়ে যাবে, তাহলে আমি এভাবে সিলেক্ট করব, সিলেক্ট করার পরে মার্জ এন্ড সেন্টারে ক্লিক করব। এখন যদি আমি লিখি তাহলে দেখুন লেখার সাথে সাথে এটা সেন্টার হয়ে গেল। তাহলে এটা হলো আপনার এই যে মার্জ সেল। এখন এই লেখাটাকে যদি আমি আনমার্জ করতে চাই, এটারই দুটো অপশন, একটা হলো আপনি সিলেক্ট করার পরে এখানে ক্লিক করলে আনমার্জ হয়ে যাবে, অথবা এখানে সিলেক্ট করার পরে ড্রপ ডাউন মেনুতে ক্লিক করে নিচে দেখুন আনমার্জ সেল, আমি যদি এখানে ক্লিক করি তবুও কিন্তু আনমার্জ হয়ে যাবে। এই হলো মার্জ এন্ড সেন্টার, এটা একটা গুরুত্বপূর্ণ আলোচনা ছিল, আলোচনাটি হয়ে গেল।